ভাই কে? আমি ময়নার মা। ও দাঁড়াও আইতাছি। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ময়নার মা, তোমার ময়নারে লই আইছো? হ্যাঁ, আপনি তো আনতে কইছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কাজে লাগাই দিবেন কইছিলেন। ও তাইলে ওর কাপড় চোপড় সব কি সাথে লই আইছো? আছে ভাইজান, এই যে এই ব্যাগে সব কাপড় চোপড় আছে। মিলন ভাই, কোনো সমস্যা হইব না তো? কোনো চিন্তা করো না। এই ময়না তো আমারও মায়ার মতো। চেয়ারম্যান সাহেবের সাথে আমি আলাপ করে রাখছি। চেয়ারম্যান সাহেব তো কেমন মানুষ তোমরা জানো, বাপ নাই মা নাই, ওরা দুইটা ভাই। ওই দুইটা ভাইয়ের কাপড় চোপড় ধুইয়া দিব আর একটু খাবার দাবার করে দেবো, ঘরটা একটু পরিষ্কার করে দেবো, এই হলো কাজ। বুঝছি মিলন ভাই, আসলে মায়াটা আমার খুব আদরের। সংসারে যদি অভাব না থাকতো আমি মায়াটারে কামে পাঠাইতাম না। আমিও এক জায়গায় কাম করি। আসলে এক জায়গায় কাম করলে কি হইব, একা কামাই কি আর আগান যায় কন? তাছাড়া ও তো বড় হইছে, ওরে বিয়া দেওয়ান লাগবো না? অনেক টাকার ব্যাপার বিয়ার সময়, তাই আর কি। তুমি কোনো চিন্তা করো না ময়নার মা, ময়না তো আমার মায়ার মতো। চেয়ারম্যানের দুই ভাইয়ের খবর তো তুমি ভালো করেই জানো। আমি ওহনি ময়নারে লইয়া চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি। আচ্ছা মিলন ভাই, আপনার উপর ভরসা করে আমার মেয়েটারে আপনার কাছে দিয়ে গেলাম। মা, ভালোভাবে থাকিস, মানুষের বাড়ি যাইতাছস, কাজ কাম ঠিক মতো করিস। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। কাজ কাম যদি ঠিক মতো না করস তাহলে কিন্তু কথা শুনাইব, তখন তোর মন খারাপ হইব। আমি মন দিয়ে কাম করব মা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা মা, ভালোভাবে থাকিস, আমি তাইলে যাই। যা যাই ভাই যান। আচ্ছা যাও ময়নার মা। এই কল্পনা, এই আমি একটু চেয়ারম্যানের বাড়িতে গেলাম। চল রে মা, চল তাড়াতাড়ি চল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, আমি আসতেছি তো, আমি তো রেডি হয়েছি, বের হচ্ছি এখনই। 5 মিনিট লাগবে বড় জোর। সবাই আসছে, ফটিক রতন এরা সবাই আসছে। তোরা এক কাজ কর, অফিসের ভিতরে ঢুক, ওখানে দেখ সভাপতি সেক্রেটারি আছে, আমার কথা বলবি যে ভাইকে নমিনেশন দিতেই হবে। ঠিক আছে? শোন, তোরা কিন্তু স্লোগান দিতে দিতে ঢুকবি, আমার ভাই তোমার ভাই, মুন্না ভাই মুন্না ভাই, বুঝছ? যা, ওকে, আমি আসতেছি। কিরে, কিছু কইবি? না ভাই, যে ভার্সিটি যাচ্ছি, আজকে বন্ধুর বার্থডে তো। আজকে বার্থডে, পরশু দিনেও বলে আরেকটা বার্থডে, খালি বার্থডেই করস নাকি? পড়াশোনা ঠিক মতো করো? আর এই সময় তোর আমার লগে একটু থাকার দরকার না? আর এই অল্প কয়দিনের মধ্যে নির্বাচন, তুই আর বার্থডে করে বেড়াচ্ছিস। ভাই আজকে বার্থডেটা শেষ করি, আগামীকাল থেকে তোমার সাথে থাকবো, প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোট চাবো। ঠিক আছে, যা। কি টাকা পয়সা লাগবো? না ভাই, যেগুলো দিয়েছো ওইগুলো তো এখন পর্যন্ত শেষ করে নি, লাগলে আবার বলবো। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা। আয় মা, আয় আয় আয়। আরে কাকা যে, এই ভালো আছে বাবা? হ্যাঁ। সালাম দি মা, সালাম দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মুন্না বাবাজি, হ্যাঁ তুমি একটা কাজের মায়ার কথা কইছিলে না? হ্যাঁ হ্যাঁ। আমাকে এলাকার খুব সহজ সরল মায়া, খুব ভালো প্রকৃতির একটা মায়া। এই তোমার এখানে কাম কাজ করলে ওদেরও দিনটা একটু ভালো চলবো। বাপটা ভালোই আছিল, ইদানিং বাপটা একটু গরিব হয়ে গেছে গা। তোমার কাম কাজের লেগে কোনো চিন্তা করো না, তোমার কাপড় চাপড় ধোয়া থেকে শুরু করিয়া তোমার একদম খাবার টাবার খাওয়া সব কিছু সুন্দরভাবে দিব, চুরি চামারির কোনো ভয় নাই। আচ্ছা ঠিক আছে। তা বোন, তোমার নাম কি? জি, আমার নাম ময়না। ও, অনেক সুন্দর নাম। পড়াশোনা কিছু করছিলা? না, আমি তো পড়াশোনা করি না। আচ্ছা আচ্ছা, তুমি ভয় পাইতেছো কে? কোনো টেনশন নাই, তুমি মনে করবা আমি তোমার বড় ভাই। ওকে? আমার এই বাড়িতে আমরা 2 ভাই ছাড়া কেউ নাই, আমার বাপ মা অনেক আগে মারা গেছে। আমাদের জন্য খালি রান্না বান্না করবা মজার মজার। হ্যাঁ, আমি কিন্তু সবজি ভর্তা টর্তা খাইতে পছন্দ করি। আর আমগো কাপড় চোপড় গেলে একটু দিয়ে দিবা, এই, আর ঘরটা পরিষ্কার রাখবা, ঠিক আছে? তাহলে তুমি উপরে যাও, ব্যাগ নাও, ব্যাগ নিয়ে উপরে যাও। হ্যাঁ কাকা, তুমি একটু বুঝায় দিয়ে আসো। জামা, রান্নাঘরে যা। ঠিক আছে চাচা, আমি যাইতাছি। তবে রান্না করার আগে এই জায়গাগুলো সুন্দর মতো পরিষ্কার করে তারপর রান্না করবো। জায়গাগুলো জানি কেমন ময়লা মেলা হয়ে গেছে। আচ্ছা, উপরে ঘরগুলো একটু পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর রান্না করে রাখো, আমি আইসা খাবো। যাও। চাচা, মায়েরা তো চালু আছে? হ্যাঁ, খুবই চালু আছে। তোমার যা কামের দরকার সমস্ত কাম ওরে দিয়ে করে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে। তো নিয়ে আইছো যে বেতন টেতনের কথা কিছু? আর কি যে কো বাবাজি,
তোমার যা খুশি তা দিও, তবে গরিব মানুষ তো 4-5 হাজার টাকা যদি ওরা দিয়া দাও তাহলে দেখবো ওরা খুবই খুশি। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, চলো এখন আমার লগে পার্টি অফিসে। হ্যাঁ তাই চল। হ্যালো, এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? আর এখানে ঢোকার অনুমতি দিয়েছে কে? ভাইজান, আমি আপনার বাড়ির নতুন কাজের মেয়ে, কাজ করতেছি তো। কাজের মেয়ে? ও হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলছিল একবার একটা কাজের মেয়ে। বাহ, তা আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি কাজের মেয়ে। আমারে দেখলে মনে হয় না কেন? আসলে কাজের মেয়ে তত সুন্দর হয় না। আচ্ছা যাক, আপনি আপনার কাজ করুন। হ্যাঁ বাবা, ছেলেটা দেখতে কি সুন্দর, পুরাই সালমান শাহর মতো, আর কি সুন্দর করে কথা কয়। না না, এত বেশি কথা কওয়া যাইব না, বড় লোক মানুষ কি না কি মনে করে। আমি আমার কাজ করি। কি কাজ করছিলেন? জি আচ্ছা, আমি যদি আপনাকে কিছু বলি, আমি একটা প্রশ্ন করি, অ্যান্সার করবেন আমাকে? জি কোন? কিছু মনে করবেন না। আপনার কি বিয়ে হয়েছে? না, আমার তো বিয়ে হয় নাই। কাউকে পছন্দ করেন? না, আমি কাউরে পছন্দ করি না। কারোর সাথে প্রেম আছে? সত্যি কথা বলতে অনেকে আমার পছন্দ করতো, অনেকেই প্রেমের কথা কইছে, কিন্তু আমার ওসব ভাল লাগে না, আমি ওসব করি না। আমার বাসায় তো কয়েকদিন যাবত আপনাকে দেখছি, তো ঘুম আসছে। আপনার কথাই বারবার মনে পড়ছে। আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে একটা কথা বলি। আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি হবে? এটা আপনি কি কইতাছেন ভাইজান? আমি এই কথা মানতে পারবো না। দেখেন, আপনারা বড় লোক মানুষ, আর আমি আপনাকে বাড়ির কাজের মেয়ে। আপনাদের সাথে তো আমাকে যায় না। হইতে পারে আমি পড়াশোনা করি নাই, কিন্তু এইটুকু জ্ঞান তো আমার মধ্যে আছে। বামন হয়ে আমি চাঁদের দিকে কেন হাত দিতে যাবো? ভাইজান যদি এইসব কথা জানতে পারে, আপনারা তো মারবই, আমার একবারে জানে মেরে ফেলাইবো। এইসব কথা কইেন না আপনি আমারে। আমি যদি রাজি থাকি, তুমি যদি রাজি থাকো, এতে কোনো সমস্যা হওয়ার কথা না তো। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখব। প্লিজ আমার কথাটা আমার রাখো। হাত ছেড়ে দেন। এমন করছো কেন? বান্না, কি হচ্ছে এগুলা? হ্যাঁ, কি কি করতেছিস তুই? ভাইয়া, তুমি যদি কিছু না মনে করো, আমি একটা কথা বলি। ওকে আমার ভালো লেগেছে, ওকে আমি বিয়ে করতে চাই। Oh my God, কি কয়? কি বলে এই ছেলে? হ্যাঁ, কি বলে? এই তুই কি মানিজ্জত মানে ফেলাবি নাকি আমার? তুই ওরে বিয়ে করতে চাস মানে? আরে আশেপাশের লোকজন শুনলে কি কইবো? আচ্ছা আমি কি করবো? আমি তো পাগল হয়ে যেতেছি। কি কর? আমি তো ঠিক বুঝতেছি না বাবাজি। ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছি, তুই এই কথা কোনে লাগিয়া? এই তুই যা, উপরে যা, ভাইয়া, আমার একটা কথা, উপরে যা। আমার একটা কথা শোনো, আমি কি হ্যাঁ ক, বলতে চাই। কি কইবি ক? শোনো ভাইয়া, তুমি তো নির্বাচনে দাঁড়িয়েছো। তুমি যদি ওর সাথে আমার বিয়ে দাও, তাহলে সবাই বলবে মুন্নার মনটা কত ভালো, দেখ ওর ছোট ভাইকে কাজের মেয়ের সাথে বিয়ে দিয়েছে। দেখো সবাই তোমাকে ভোট দিবে, তুমি বিনা ভোটে পাস করবে। তুমি একটু ভেবে দেখতে পারো। আমি ঠিক ছোট আছে। মাকে অনেক কিছু বললাম। ঠিক আছে, উপরে যা, তুই উপরে যা। তুই এদিকে আসো। মানা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার আমি বোন ডাকছি না? হ্যাঁ, তুমি কি আমার মা মরা এই ভাইটারে পছন্দ করছো? বিয়ে করবা? কিন্তু ভাইজান, আমার মা। তোমার মারে আমি চাচারে পাঠায়া খবর দিয়া বাড়িতে আনবো, তুমি কোনো টেনশন করো না। আমার ভাইটা, আমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। আমার ভাইটারে আমি জীবনে কোনোদিন কষ্ট দিই না। সে একটা আবদার করছে, আমি বড় ভাই হিসাবে ধুমধাম করে তোমাকে বিয়া দিব। তোমার আমি বোন ডাকছি না? হ্যাঁ, তোমার মনের মধ্যে যদি কিছু না থাকে, ওরে যদি পছন্দ হয়, তুমি আমারে বলো। আমার মার দায়িত্ব রাখতে। আচ্ছা, মাকে আমি খবর দিয়ে আনবো, ঠিক আছে? আচ্ছা,
তাইলে আমার কোনো আপত্তি নাই, আপনি যেটা করবেন আমি সেটাতেই রাজি। আচ্ছা ঠিক আছে। চাচা তুমি একটা কাম করো, তুমি এক্ষুনি ময়নাগো বাড়িতে যাবা, ময়নার মারে সাথে করে নিয়ে আসবা। তুমি কোনো চিন্তা করো না মুন্না বাবাজি, আমি ওহনি এই ময়নাকে বাড়িতে যাইয়া ময়না মারে লই আমি তোমাকে বাড়িতে যাইতেছি। আর শোনো, হ্যাঁ বাবাজি। আগ বাড়ায় কিচ্ছু কইবা না, আচ্ছা আচ্ছা ময়নার মারে আমি সব বুঝাই। আচ্ছা ঠিক আছে বাবাজি, যাও। তাহলে আমি যাই। যাও উপরে যাও। কি হয়েছে? সাইরা দেন তো, ভাইজান বাড়িতে দেখে ফেলেন। এখন তো রাজি, প্রবলেম কোথায়? আচ্ছা শুনেন, বিয়া হয়ে নেক, তারপর যা হবে হইবে। এখন কি হয়েছে? আমার অনেক কাজ আছে, যাইতে দেন।